পাচারের আগে ৯৯,০০০ টাকার জাল নোট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে একটা বাস যাচ্ছিল। এরপর গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাস থেকে এক মহিলাকে আটক করে। পুলিশ ওই মহিলার তল্লাশি চালালে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। ওই দুটো বান্ডিলে মোট ৯৯,০০০ টাকার জাল নোট ছিল। শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলাকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা টুয়ার্ডস শিলিগুড়ি বাই বাস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা রয়েছে বলে খবর পেয়েছি। তারপরে আমরা তদারকি এই সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাস স্ট্যান্ড থেকে একজন মহিলাকে ৯০,০০০ জাল টাকা সহ ৫০০ টাকার নোট সবটাই আমরা ওনাকে অ্যাপ্রিহেন্ড করেছি। 99,000। স্যার বললাম যে স্যার কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার একটা চক্রান্ত ছিল। এটা টুয়ার্ডস শিলিগুড়ি যাচ্ছিল। বাকিটা আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি 14 দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে। তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে আমরা বোঝা যাবে কি টোটাল বৃত্তান্ত কি রয়েছে। স্যার কোথা থেকে যাচ্ছিল স্যার? টুয়ার্ডস রায়গঞ্জ সাইড থেকে টুয়ার্ডস শিলিগুড়ি সাইড যাচ্ছি। স্যার এই বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে আপনারা এটা উদ্ধার করেন পাঞ্জিপাড়া, এর সাথে কি আরো কেউ যুক্ত রয়েছে চক্রের সাথে কেউ? সেটা তদন্ত চলবে, তদন্ত করার পরেই এটা বলতে হবে। ওই মহিলার নাম স্যার জানা গেছে স্যার? নামটা আপনারা এটা অ্যাকচুয়ালি তদন্তের সাথে গোপন রাখা হয়েছে।